একদা একসময় একটা রাজা ছিল। রানী কটা ছিল? রানী ছিল না। বালের গল্প। তোদের দ্বারা হবে না, তোরা চোর চেচুরি থাকবি, তোরা গান মারা আমি ঘর চললাম। না না, বলো বলো বলো। রাজা নিজেকে আলাদা দেখানোর জন্য প্রজাদের থেকে আলাদা আলাদা ড্রেস পরতো। রাজার একটা মাল তো ছিল, থাকলে তো আমি বলতাম। এত সুন্দর গল্পের মাঝে কি গান মাঝে কথা বলছিস? রাজা ভাবতো প্রজাদের মতন ড্রেস পরলে রাজার সম্মান কমে যাবে, ওই জন্য রাজা লাল, নীল, হলুদ, সবুজ এইরকম জামা প্যান্ট পরতো। যেমন ধরেলে তোদের মতন ওই ফাটা প্যান্ট, আমার মতন পুতুলবালা জামা, চিকমিক চিকমিক জামা, ওই যে রং বেরঙের জামা প্যান্ট এইসব পরতো। কিন্তু তাও প্রজারা রাজাকে সম্মান করতো না। তারপর কি হলো? ওটাই তো বুঝাতে চাইছি, রাজা সেই সময় সম্মান পায় নাই, তাহলে আমরা এই সময় এইসব ড্রেস পরে কিভাবে সম্মান পাবো? সালাম মামুনি রাজার সাথে আমাদেরকে তুলনা করছে। আমরা যদি এইসব ড্রেস বাদ দিয়ে চেক চেক জামা, পাঞ্জাবি, কোট, কাটানো প্যান্ট, কাটানো জামা পরি, তাহলে আমাদের সবাইকে অনেক সুন্দর লাগবে। ক্যাপা চুদা, আমাদেরকে সুন্দর লাগছে না নাকি? গাঁড় ফোড়া লাগছে। আমরা চলবো না, আমাদের এটাই স্টাইল। তোদের দ্বারা কিছু হবে না, তোরা চোর ছেচুরি থাকবি, আমি ঘর চললাম। না না, বলো বলো। দেখ, তোরা যদি স্টাইল চেঞ্জ করিস তাহলেই দেখতে ভালো লাগবে। হ্যাঁ ঠিকই বলেছে, আমাদেরকে চেঞ্জ হতে হবে। দেখ, ভিখারিরাও ছিঁড়া জামা কাপড় পরে আর তোরাও ছিঁড়া জামা কাপড় পরছিস, তাহলে ভিখারি আর তোদের মধ্যে পার্থক্য কি থাকলো? তাতে ভালো তোরাও ভিক্ষা করগা। এটা মেনে নিতে হবে। না না না, ঠিকই বলছিস। আর একটা কথা, তোদের ভাষাটা ঠিক করতে হবে। তোর যখন বাংলা ভাষা শুনতে ভাল লাগে না, তাহলে বাংলা মাল খেয়ে দেখ। তোদের দ্বারা কিছু হবে না, তোরা চেঁচেরি থাক, আমি ঘর চললাম। না না, বলো বলো বলো। কিছু কথা বল। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? যেমন বলিস তেমন বল। এ লেওরা শুধু একটু ভালো করে বল না, এটাই চেঞ্জ করতে হবে। আমরা চেঞ্জ হতে পারবো না, খেপা চুদা বোকা চুদা ছাড়া কথাই বলি না। তোদের দ্বারা কিছু হবে না, তোরা চোর ছেচুরি থাকবি। হ্যাঁ বুঝে গেছি, তোকে আর ঘর যেতে হবে না, তুই বল। মানুষের সাথে মিশতে হলে ঠিকঠাক কথা বলতে জানতে হবে, মুখের ভাষা ঠিক করতে হবে, তবে তো টাকা পয়সা বালা মানুষ আমাদের সাথে মিশবে। আমরা কি গান মারাতে আমাদের ভাষা চেঞ্জ করতে যাবো? টাকা পয়সা বালা মানুষরাই আমাদের মতন ভাষা বলুক। তোদের হ্যাঁ জানি, আমার দ্বারা কিছু হবে না, আমরা চৌষট্টি থেকে যাবো। তুই তারপরটা বল। একদা এক সময় একটা রাজা ছিল। দাঁড়া, আমি একটা কথা বলে দিই। রাজাটার গার্লফ্রেন্ডও ছিল না, রাজাটার বউ ছিল না, রাজাটার র্যান্ডোয়া ছিল। তারপর রাজার মাথায় ঘন কালো কুচকুচে চুল ছিল। তখন রাজা ভাবলো, এমনি চুল তো প্রজাদেরও আছে, আমাকে একটু আলাদা করতে হবে। ওই জন্য রাজা সৈনিকদেরকে বলল, তোমরা যেখান থেকেই পারবে রং নিয়ে আসো, আমি চুল রঙিন করব। সৈনিকরা রাজ্যের কোনায় কোনায় চলে গেল, বিভিন্ন রকম গাছের পাতা, ফল, ফুল, পানের পিক, জানোয়ারের রক্ত থেকে রং সংগ্রহ করে আনলো। তারপর রাজা চুল রং করলো, ভাবলো সবাই সম্মান করবে, কথা শুনবে। কিন্তু সেটা তো হলোই না, তার বিপরীত হয়ে গেল। কিছুদিন পর থেকেই রাজা সব চুলবাল ধরে গেল, রাজা টাকলা হয়ে গেল। এক কথায় রাজা গান মারিয়ে গেল। ওটাই তো বলতে চাইছি, রাজা টাকলা হয়ে গেছিল। তাহলে আমাদের কি হবে? আমরা কি গান মারাতে টাকলা হবো? আমরা যেমন আছি তেমনই থাকবো, চুল কালো করতে পারবো না। তোদের দ্বারাই কিছু হবে না, তোরা চোর ছেচুরি থাক, আমি ঘর চললাম। তুই যে আমাদেরকে জ্ঞান দিছিস, তাহলে তুই কি গানের মাঝে চুলে রং করেছিস? আমার চুল উঠবে না, আমি দামি রং করেছি। টানলেও উঠবে না? না। এ সবাই মিলে টানটা দেখি উঠে কিনা। আরে সুরের বাচ্চা, মাথায় কিলে দেবো, এখানে ছটপটিয়ে মরে যাবি। খেপা চুদা নিজে নকল চুল পরে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। এবার ঘর যা, ঝাড়া চুদা। এই লেওড়াটা আবার আমাকে মারছে। অত সব বাদ দে, ধরে চুল কালার কর দে। কোনোদিন কাউকে জোর করে বদলানো যাবে না। বড় লোক হোক বা গরিবই হোক, ছোট হোক বা বড়ই হোক, ছাপড়ি হোক বা নর্মালি হোক, এই সমাজে ছাপড়ি একটা ভাইরাসের মতো, সারা জীবন থেকেই যাবে,
এদেরকে চেঞ্জ করা যাবে না। হ্যালো হ্যালো বাবা, আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি। কি তুই চলে এসছিস? বেশ তো ওখানেই দাঁড়া, আমি চললাম। চ শালা চোর দিনে বেলা চুরি করছে। তুই এখানে থাক শুয়ার বাচ্চা, আমি বাপকে ফোন করছি, বাপ তোর গাঁ ফাটাবে। শালা ছাপড়ি চুদা, আমার বাবার ফোনটা চুরি করে নিয়ে। আমি চোর নয় রে, আমি তোর বাপ। তুমি আমার বাপ? আমার গাঁড়ে একটা তিল আছে, দেখাবো নাকি? ছাপড়ি চুদা বাবা আমার।